আজকে লাখ আর তোমার করবে না মামা বাচ্চা কি বল গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে আমরা ঘুরতে যাচ্ছি টাউনশিপ রিভারসাইড। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। মাম্মাম কাল বাড়ি চলে যাবে, তাই ওর মামা যাচ্ছিল বাড়ি যাওয়ার আগে ওকে একবার টাউনশিপ থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। তো আজকে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। ঘুরতে বেরিয়ে দেখো কত আনন্দ করছে মেয়েটা। এখানে সারা রাস্তা জুড়ে গান করতে করতে নাচতে নাচতে যাচ্ছিল আর চিৎকার করছিল। ঘুরতেও খুবই ভালোবাসে, বিশেষ করে আমাদের সঙ্গে বেরোতে। ঘুরতে যেতে তো আমরা সবাই পছন্দ করি, তাই না? মাঝে মাঝে এইভাবে বেরোতে কার না ভালো লাগে বলো তো? আমি তো ঘুরতে অনেক ভালোবাসি, কিন্তু আমি বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি না। তোমাদের দাদা ভাইও তাই একই, আমারই মতো। তো আমরা বাড়ির খাবার খেতে বেশি ভালোবাসি। তো কথা বলতে বলতে আমরা প্রায় টাউনশিপের কাছাকাছি চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। তো পরিবেশটা দেখো কত সুন্দর, দারুণ লাগছিল। মেঘলা ওয়েদার ছিল, আমরা যেদিনই বেরোই ওয়েদার মেঘলা মেঘলাই থাকে। তো এখানে মাম্মামের সাথে খুনসুটি করতে করতে যাচ্ছিলাম পুরো রাস্তা জুড়ে। এই যে আমরা ঢুকে পড়েছি টাউনশিপ, আর ঢোকার সাথে সাথে মামামের আনন্দ তো আর ধরে না। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। পরিবেশটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজে সবুজ, তারপর নদী, দারুণ লাগছে, একদম শান্ত পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে। তোমার গানমনি হচ্ছে আর তোমার গানমনি আজকে লাখ আর তোমার করবে না মামা সময় দুষ্টামি কি রে, মুখটা শুকিয়ে গেছে কেন? মামা বলছে। কি বলছে মামা? কি বলছে মামা? আটাংশিপ নিয়ে আসবে নি? তাহলে কি হবে? আমরা বাঙাল তো, খাসি মাংস দিয়ে ভালো লাগে মান করতে। গরম তো এই যে ওদের জন্য নিয়ে আসলাম পকোড়া, ওরা পকোড়া খাবে বলছিল। তো তারপর সবাই মিলে বসে একসাথে পকোড়া খেলাম। কেমন লাগছে? এই সবুজ পরিবেশ ও হলদি নদীর ঠান্ডা বাতাস, এখানে এসে মনটা পুরো জুড়ে গেল। তারপর যদি পাওয়া যায় মাটির ভাঁড়ে 1 কাপ গরম চা, উফ, প্রাণটা পুরো ভরে গেল। তো আমরা খাচ্ছিলাম চা আর পকোড়া, আর মাম্মাম খাচ্ছিল ঝালমুড়ি। মাম্মাম এখানে আমার থেকে একটু চা নিয়ে টেস্ট করছিল, কিন্তু চাটা ওর পছন্দ হয়নি। তো তারপর আমি আর মাম্মাম চলে গেলাম একটু নদীর নিচের দিকে, ওই সবুজ ঘাসের উপরে গেলাম। ও যাওয়ার জন্য জেদ করছিল জাহাজ দেখবে বলে, কিন্তু ওখানে জাহাজ ছিল না, একটা দূরে জাহাজ দাঁড়িয়েছিল। তো আমরা গেলাম, গিয়ে ওখানে একটু দুজনে বসলাম। কিছু সময় এখানে কাটানোর পর মনে একটা আলাদাই শান্তি আসে। সব ঝামেলা, টেনশন, অশান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। তো এখানে আমরা কিছু সময় কাটালাম, আর মামাও এখানে একটু নাচছিল, গান করছিল। ও তো খুবই আনন্দ করছিল আমাদের থেকে। তো একটু উপভোগ করছিলাম আমরা এই শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া, আর উপর থেকে অনেক পাখিও উড়ে যাচ্ছিল, সেগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম।
অনেকটা টাইম কাটানোর পরে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার জন্য। অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি এখানে মোমো খাবো ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলল যে হররোজে গিয়ে বিরিয়ানি খাবে, আর এমনিতেও মোমোর দোকানটাতে অনেকটাই ভিড় ছিল। তো এই যে আমরা চলে এসেছি হররোজে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে ওখানে বিদ্যুৎ বেকারি থেকে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় মামা মার বাইকের পেছনে বসতে যাচ্ছিল না, জেদ করছিল স্কুটিটা নাকি ও চালিয়ে আমাদের বাড়ি নিয়ে আসবে। তো ওর কথা মতো নিজেই আমাদের স্কুটি চালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল, এই যে দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।